হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের তৃতীয় দিন আমি হাতে একটু মেহেদি পরেছিলাম, ওটাই দেখতেছিলাম। তারপর দিন সকালবেলায় আমি চলে যাই হচ্ছে হসপিটালে পঙ্গুতে আমার শাশুড়িকে নিয়ে, কারণ আমার শাশুড়ি পায়ের ব্যান্ডেজটা খুলে যাচ্ছিল, তাই ওইটা ঠিক করার জন্য নতুন করে এক্স রে করে দেখলাম তার পা ভাঙাটা একটু ঠিক হয়েছে, তাই ব্যান্ডেজ খুলে দিয়ে তাকে বাসায় নিয়ে আসি। তারপর দিন সার্ডেন প্ল্যান করে চলে যাই হচ্ছে আমরা গ্রামের বাড়িতে। একদম সার্ডেন প্ল্যান ছিল, আমি ঘ্যান ঘ্যান করতেছিলাম যে একটু গ্রামে যাই, গ্রামে এই সিজনে একটু ভালো লাগবে, তো এই জন্য আর কি যাওয়া। তারপর গ্রামের বাড়ি চলে যাচ্ছিলাম, রাস্তায় আমি একটা কোক কিনে কোক খাচ্ছিলাম, আমার খুব কোক খেতে ইচ্ছা করতেছিল তখন আর কি। তো আমি আয়াত আমরা হচ্ছে কোক খেয়ে নিলাম। এখানে আয়াতের বাবা ড্রাইভ করতেছিল, আমাদেরকে ভাইয়া মাওয়া পর্যন্ত দিয়ে আসছিল, তারপরে হচ্ছে আমরা চলে যাই বাসে করে। আর আগের দিন হচ্ছে অনু আর অনুর আম্মু চলে যায় গ্রামের বাড়ি, তো আমরাও হচ্ছে সেই জন্য যাই। এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আয়াতের সাথে গল্প করতেছিলাম, রাস্তায় একদম ফাঁকা ছিল, অনেক ভালো লাগতেছিল। যাওয়ার পরে আম্মু হচ্ছে অনেক কিছু খেতে দেয়, ভাজা পিঠা বানিয়েছিল ওটা খেয়েছি, আর ফ্রুটস খেতে দেয়, একদম যত রকমের ফ্রুটস আছে সেটা। এটা হচ্ছে আম্মুর বানানো আমসত্ত্ব, আমসত্ত্বটা অনেক বেশি মিষ্টি আর মজা ছিল। অনেক অনেক টাইপের ফল খাওয়া হয়েছে এবার। এই যে এই ফলটাকে আমাদের এলাকায় ডৌবা বলে, আপনাদের এলাকায় কি বলে জানাবেন কমেন্ট করে। তো এটা খাচ্ছিলাম। তারপরে এখানে যে এই ফলটা অনেক টক, এটাকে আমাদের এলাকায় করজা, করম চা এরকম নামে ডাকে। তো এটা হচ্ছে আমি খাচ্ছিলাম, এটা অনেক পাকা ছিল। আব্বু আম্মু আর কি যেই ফল যা পাচ্ছিল সব কিছু এনে দিচ্ছিল খাওয়ার জন্য। নতুন একটা ফল দেখলাম, এই গাছটা নাকি নতুন হয়েছে, তো আম্মু বলতেছিল যে এই ফলগুলো নাকি অনেক বছর আগে, আরও প্রায় 40-50 বছর আগে ছিল। এখন এই গাছটা কিভাবে হয়েছে আম্মু নিজেও বলতে পারে না। তো এই গাছের ফলগুলো হচ্ছে আমি পেড়ে দেখতেছিলাম, আর আম্মু বলতেছিল যে একটু খেয়ে দেখো। পাশেই দেখলাম অনেকগুলা মরিচ গাছ হয়েছে, আম্মুর মরিচ ধরছে অনেক। তো দেখলাম অনেক অনেক ফ্রুটস হয়েছে এই সিজনে, তো অনেক বেশি ফ্রুটস হয় গ্রামের বাড়িতে, আসলে এই সিজনে বেড়াতে গেলে অনেক বেশি ভালো লাগে। তো ওই গাছ থেকে যে ছোটো ছোটো এই ফলগুলো পেরেছে, টেস্ট তেমন ভালো না, আমার কাছে তেমন ভালো লাগেনি, কিন্তু আম্মু বলতেছিল খাইতে, তাই দুই একটা খেয়ে আম্মুকে সান্ত্বনা দিলাম। তারপর দেখলাম আম্মুর গাছে অনেক মরিচ ধরছে। দুপুরবেলা এই যে আয়াত হচ্ছে বিরিয়ানি খাচ্ছিল, আয়াত আর হচ্ছে তাইবা, সে একদম 4-5 বেলা বিরিয়ানি খাইছে, আর আম্মু আমাদের জন্য চিতই পিঠা আর গরুর মাংস করে দুপুরবেলা, আমরা ওইটা খাই। তারপর বিকালের দিকে আমরা হচ্ছে ঘুরতে বের হই একটু আমাদের আমাদের এলাকায় জমির মধ্যে, মাঠের মধ্যে আর কি। এই দিকে এই রাস্তাটা অনেক বেশি উঁচা করে দিছে, দুই পাশেই একদম ধান ক্ষেত পাট ক্ষেত, মাঝখানে রাস্তাটা অনেক বেশি উঁচা করছে। তো এখানে ঘুরতে গেলে আসলে অনেক ভালো লাগে, রাস্তায় হাঁটার জায়গাটা অনেক বেশি সুন্দর। এটার ভিডিও আমি একটা আলাদা করে আপলোড করব, যে এখানে হচ্ছে আমরা ঘুরতে গিয়ে কী কী করেছি, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। আর এই যে আমার ভাইয়ের মেয়ে, যার কিনা এখনও 2 বছর হয়নি, সে প্রায় 3 কিলো রাস্তা আমাদের সাথে এভাবে হেঁটে গিয়েছে, আবার হেঁটে এসেছে, সে একবারের জন্য কোলে ওঠেনি। বাসায় আসার পরে আমাদের গাছের একটা পাকা কাঁঠাল, একদম গাছ পাকা কাঁঠাল ভাইয়া আমাদেরকে ভেঙে খাওয়াচ্ছিল। পরদিন আম্মু আবার অনেক রান্না করে, কারণ ওই দিন হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে রিলেটিভসরা আসে সবাই, তো ওই জন্য হচ্ছে অনেক রান্না বান্না করে। এখানে আম্মু অনেক রান্না করতেছিল, গরুর মাংস মেনলি রান্নাবান্না বেশিরভাগই হচ্ছে ভাবি করছে, আম্মু একটু হেল্প করছে। তো তারপরে এই যে তাদেরকে দুপুরবেলা খেতে দেওয়া হয়েছিল, সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। আর আমরা এই দিন হচ্ছে চলে আসি ফরিদপুরে ভিডিও আমি পরে আপলোড। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য। আল্লাহ হাফেজ।